আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাহিম বিয়াজিম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি কাশ্মীরের সেকেন্ড পার্টটি নিয়ে এসেছি। ফার্স্ট পার্টে আমি দেখিয়েছি আপনাদের কাশ্মীরের পেহেলগ্রাম। আজকে আমি যাচ্ছি কাশ্মীরের পেহেলগ্রাম থেকে যাচ্ছি শ্রীনগর। চলুন আপনি আমার সাথে শ্রীনগর ঘুরে আসুন। And where down we এভরিওয়ান, অলরেডি আমরা চলে এসেছি শ্রীনগর। দেখুন শ্রীনগর, এটা মল রোড বলা হয়। এখানে শত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, মানে বলার বাইরে। চলুন আমরা আমাদের রিসোর্টে চলে যাই। এভরিওয়ান, অলরেডি আমাদের রিসোর্টে চলে এসে পড়েছি। রিসোর্টে আসার পরে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে দিল কাশ্মীরি কাওয়া, এবং এটি কি যেন একটা ফল বলে, চেরি ফল দিল। আমরা এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। সকালে আপনার সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, আমরা অলরেডি চলে এসে পড়েছি সোনমার্গের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানে রাস্তার ভিতরে একটা ব্রেকফাস্টের ব্রেক নিলাম। চলুন ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে যাই সোনমার্গ। হঠাৎ আমার সাথে দেখা হয়ে গেল আমার পছন্দের বাইক, রয়্যাল ইন্ডিয়ার রাজকীয় বাইক। মানে এত সুন্দর, এত ভালো লাগছিল আমার বাইক, এমনি ভালো লাগে। এভরিওয়ান, অলরেডি আমাদের ঘোড়া রাইডটি শুরু হয়ে গেল। মানে অনেক মজার একটি ঘোড়া রাইড। চারমোড়ার দৃশ্য খুব অনেক অসাধারণ ছিল। সোনমার্গ যাইতো ঘোড়া লাগে। আমাদের ঘোড়া রাইডটি অলরেডি শুরু হয়ে গেল। অনেক অনেক সুন্দর একটি ঘোড়া রাইড ছিল। মানে সোনমার্গের দৃশ্যটা কাশ্মীরে আমার সবচেয়ে ভালো লাগছে। মানে এখানকার দৃশ্য, ওয়েদার খুবই সুন্দর ছিল, মানে বলার মতন না। আমি, আমার বোন, আমার আব্বু, আমরা সবাই অনেক এনজয় করলাম। এভরিওয়ান, অলরেডি আমরা কাছাকাছি আইসা পড়ছি সোনমার্গের। মানে এত সুন্দর দৃশ্য, মনে হয় রাস্তাটা আর শেষ না হোক, এভাবে চলতেই থাকুক। মানে অনেক সুন্দর দৃশ্য ছিল। আর রাস্তাগুলো খুব ভয়ঙ্কর ছিল, কিন্তু মিনি সুইজারল্যান্ডের মতো এতটা ভয়ঙ্কর ছিল না। এটা মোটামুটি ভয়ঙ্কর ছিল। আমি একটু ক্যামেরাটি নিয়ে একটু শয়তানি ফাজলামি করতেছি, দেখা যাচ্ছে মানে একটু শয়তানি ফাজলামি করতেছি। অনেক সুন্দর একটি ভিউ, মানে কোন দিক থেকে কোন দিক যাবো, মানে দিশা পাইতেছি না কোন দিক থেকে কোন দিক যাবো। সামনে পিছিয়ে সব দিকে সুন্দর জায়গা, মানে সব জায়গায় মাশাল্লাহ। কাশ্মীরের মেয়েগুলো যেমন সুন্দর, কাশ্মীরও অনেক সুন্দর। মানে কি যে বলবো। এখানে ঘোড়া ওঠাও নিয়ম আছে, যেমন উপরে উঠলে সামনের দিকে ঝুঁকে থাকতে হবে, এবং নিচে নামলে পিছের দিকে ঝুঁকে থাকতে হবে। এটি হলো ঘোড়ার মেন নিয়ম। চলুন আমরা একটা সিনেমাটিক শট দেখে আসি। ये हंसी वादियाँ ये खुला आसमां आ गए हम कहाँ है मेरे साजना। कच्ची डोरियों 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 से मैनू तू बांध ले। पक्की यारियों 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 में होंदे ना फासले। ए नाराजगी कागजी सारी तेरी मेरे सोहणिया सुन ले मेरी दिल दियां गल्लां करांगे नाल नाल बैठ के अख नाले अख नू मिला के दिल दियां गल्लां करांगे रोज रोज बैठ के। এভরিওয়ান, এই প্লেসটিতেই বারজাঙ্গি ভাইজানের ছবির শ্যুট হয়েছিল। ওই পাশে ছিল পাকিস্তান, এই পাশে ছিল ইন্ডিয়া, বর্ডারটা ছিল। এটাই ছিল এই প্লেসটি। মানে অনেক সুন্দর সুন্দর মানে জায়গা এখানে, মানে যা বলার বাইরে। কাশ্মীর এতটা সুন্দর, মানে না একবার না দেখলে বোঝা যাবে না। এভরিওয়ান, আমরা চলে এসেছি সোনমার্গের মেন পয়েন্টে। এটা হলো গ্লেশিয়ার। মানে এতটা সুন্দর, পানির স্রোতটা দেখেন, পানির কালারটা দেখেন কতটা সুন্দর। ওই পাশে পুরো স্নো দিয়ে বইরে আছে। মানে কি যে একটা সুন্দর অবস্থা, মানে একবার যে না দেখবে সে বুঝতে পারবে না কাশ্মীর কতটা সুন্দর। মানে এটা যে একবার নিজের চোখে দেখছে, আল্লাহর সৃষ্টি, মহান আল্লাহ তাআলার সৃষ্টি এতটা সুন্দর হইতে পারে, মানে কাশ্মীর দেখার পর বোঝা গেছে মানে আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। এটা হলো মেন গ্লেশিয়ার পয়েন্ট। এখানে মানে এতটা সুন্দর, মানে আমি মাত্র 2টা ভিডিও করছি। মানে ভিডিও করতে মজা, সারাদিন শুধু আমি এখানে বসে বসে এখানকার দৃশ্যগুলো দেখছি, এতটা সুন্দর। এখন আমরা রওনা দিয়ে দিছি। আমার ঘোড়াটি একটু পানি খাইলো। সবাই ঘুরে এখান থেকে পানি খাওয়াই নিতে আসে, কারণ অনেক দূরের জার্নি করতে হবে এখন। আবার অনেকগুলো পাহাড় টপকে মেন গাড়ির স্ট্যান্ডে চলে যেতে হবে। এত সুন্দর ভিউ, মানে যেখানে মন চায় সেখানে, শুধু ক্যামেরা সারাদিনই মন চায় ধরে রাখতে। মানে এটা যাওয়ার রাস্তা, আরেকটি পাহাড় পার হইতাছি। মানে এত সুন্দর, মানে যেদিক চাই সেদিকে সুন্দর।
সবসময় ক্যামেরাটি ধরে রাখতে মন চায়, মনে কি সারাদিনই ক্যামেরাটা ধরে ভিডিও করে রাখি। মানে এখন আমি ভিডিও দেখলে আমার খুবই মানে খারাপ লাগে, এত আবার মনে হয় যে আবার যাইতে। পিছে আমার বাবা বলতেছে আমাকে নাও আমাকে নাও, বাবা খুব মজা পাইছে। আবু এখনও বলে চলো আবার আমরা এখানে যাব। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা আবার যেন যাইতে পারি, এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখাইতে পারি। এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। অলরেডি আমরা কাছাকাছি চলে আসছি গাড়ি স্ট্যান্ডের। মানে এত সুন্দর ভিউ, মানে এখানে হলো এর পরেই হলো গাড়ি স্ট্যান্ড, এই পাহাড়ের পরেই গাড়ি স্ট্যান্ড। এত সুন্দর, আমি যেদিক মনে সারাদিনই ক্যামেরা ধরেছিলাম, লাস্ট মাস আমার মোবাইলে ক্যামেরাই ফুল। জীবনে অনেক জায়গায় ঘুরছি কিন্তু কাশ্মীর মতন সুন্দর কোনো জায়গায় পাইনি, বুঝছেন। মানে কাশ্মীর মানে মিনি সুইজারল্যান্ড বলা হয় সবসময়, কিন্তু এটা আসলে মিনি সুইজারল্যান্ড। যে আসে নাই সে বুঝবে না, যে আসছে সে বুঝতে পারে কতটা সুন্দর কাশ্মীর। কাশ্মীরের জান্নাত হোক, বুঝলে। সো কাশ্মীর অনেক সুন্দর, যেটা নিজের চোখে না দেখলে এতদিন বুঝতাম না। টিভি দেখছি, অনেক জায়গায় দেখছি, কিন্তু নিজের চোখে দেখার পর ये जगह बहुत अच्छा जगह है, কাশ্মীর बहुत अच्छा जगह। সবাই কাশ্মীর চলে আসো, কাশ্মীর 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 ওয়ান অফ দ্য বেস্ট প্লেস কাশ্মীর। এভরিওয়ান অলরেডি আমাদের রিসোর্টের সামনে চলে আসছি। রিসোর্টের থেকে এখন আমি ফ্রেশ হয়ে রিসোর্টের আশেপাশে ঘুরছি। এতটা সুন্দর এখানকার বাড়িঘরগুলা, পুরো লন্ডনের মতন মনে হয়, ইউকের মতন, ইউকের স্টাইলে এখানে চলাফেরা সব কিছু। মানে এত সুন্দর মনে হয় পুরো ইউরোপ কান্ট্রির মতন এসে পড়ছি। এত সুন্দর প্লেস, মানে বলার মতন না, অনেক সুন্দর। এখন আমরা দেখছি প্যারাসেলিং করছে, এখানে দেখা যাচ্ছে আমাদের রিসোর্টের সামনে থেকে দেখা যায় কতক্ষণ পর পরে প্যারাসেলিং করে, মানে অনেক সুন্দর। মানে এটা হলো রাস্তা সামনে, সারাদিন গাড়ি চলাফেরাই করছে, এত ট্যুরিস্ট মানে বলার বাইরে এখানে। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন চলে এসেছি কাশ্মীরের একটি চিড়িয়াখানায়। এখানেও মানে চিড়িয়াখানা বলতে বেশি কিছু নাই, হালকা পাতলা মানে পশু পাখি আছে, বেশি কিছু নেই। এখন আমরা চিড়িয়াখানা থেকে চলে যাব একটি মোগল গার্ডেনে। এভরিওয়ান চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন মোগল গার্ডেনে। এই মোগল গার্ডেনটি অনেক অনেক সুন্দর, মানে মনে হয় পুরো হাত দিয়ে তৈরি করে রাখছে। এখানে একটি ঝর্ণা আছে, মানে অনেক সুন্দর ঝর্ণাটি। মানে এটা হলো ডাল লেক, ডাল লেকের পাশে ওই যেখানে ওই পাশে দেখা যাচ্ছে ডাল লেকের পাশে এই মোগল গার্ডেনটি। মানে অনেক সুন্দর, এখানে এত সুন্দর সুন্দর ফুল আছে, মানে বলার মতো না, অনেক সুন্দর সুন্দর ফুল। মানে আমরা সামারে গেছি তো, মানে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল এখানে, সব কাপড় গেছে। মানে কাশ্মীর মানে যে একবার নিজের চোখে দেখে সে বলতে পারবে। এবার আমরা এখান থেকে ঘোরা শেষ করে চলে আসলাম শ্রীনগর মলে। মানে এটা অনেক সুন্দর মল, এটা লন্ডনের একটি চার্চের মতন দেখা যাচ্ছে। এখন এবার আমরা চলে এসেছি ডাল লেকের এত সুন্দর সিনারি, মানে পুরো মনে হয় আর্ট করে রাখছে, এত সুন্দর সিনারি। মানে আমরা সারাদিনই মানে পুরো বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডাল লেকে ঘোরাফেরা করছি। এখানে কিছুক্ষণ পরপরই খাবার এসে পড়ে। অলরেডি আমাদের এখানে একটি খাবারের বক্স চলে এসে পড়ছে, মানে এত সুন্দর সুন্দর নৌকা দিয়ে খাবার নিয়ে আসে। অলরেডি আমাদের এখানে বলতে না বলতে চলে আসে পড়ছে, কত সুন্দর সুন্দর খাবার নিয়ে আসে কতক্ষণ পরপরই, মানে খাই আর সারাদিন এই বিকালটা এখানে। কাশ্মীরের ডাল লেকটি এতটা সুন্দর, মানে আমরা পুরা বাসার মতন এখানে বানায় নিয়েছিলাম। বিকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আমরা সারাক্ষণ কাশ্মীরের ডাল লেকে ঘোরাফেরা করছি, অনেক সুন্দর। এখন আমরা ঘোরাফেরা শেষ করে এখন নৌকাটি ছেড়ে দিলাম, এখন ডাল লেকের আশেপাশে আমরা ঘোরাফেরা করতেছি। মানে ডাল লেকটা এত সুন্দর, কাশ্মীরটা এত সুন্দর করে সাজানো, মানে বলার পরে। ডাল লেক থেকে ঘোরাফেরা শেষ করে মর্নিং এভরিওয়ান, আমরা এখন সকাল সকাল রিসোর্টের সামনে আড্ডা দিচ্ছি আমরা, আমাদের পরিবারের সবাই। আমাদের ড্রাইভার ছাদের উপর উঠে বসে আছে, তার মাথা গরম হয়ে আছে, এত তাড়াতাড়ি আমরা কেন বাইরে হবো। মানে এত মানে মজা ছিল, ড্রাইভারটা খুব ফ্রেন্ডলি ছিল, সে অনেক মজা করে। আমাদের রিসোর্টটা খুব সুন্দর ছিল, মানে চারমোড়া পুরো ফুল দিয়ে সাজানো ছিল। এবার আমরা রিসোর্ট থেকে চলে আসলাম কাশ্মীরে কিছু কেনাকাটা করতে। মানে এখানে অনেক সুন্দর সুন্দর কাওয়া, কাশ্মীরি চা, কাশ্মীরি কাওয়া, অনেক কিছু পাওয়া যায়, মানে সব অথেন্টিক, তাদের নিজস্ব কাশ্মীর কিছু। আমরা এখন শপিং করে চলে যাব। আমরা এখন চলে এসেছি ব্যাট ফ্যাক্টরি, সাঙ্গাম। এলাকাটার নাম হলো সাঙ্গাম। এখানে সব ব্যাট ফ্যাক্টরি, এখানে সব ব্যাট ফ্যাক্টরি আছে। এখানে বাংলাদেশ মানে সব নাম করা প্লেয়ার এখান থেকে ব্যাট নেয়। দেওয়া আছে কে কে এখান থেকে ব্যাট নিচ্ছে, অনেক ভালো এখানে ব্যাট পাওয়া যায়। আমরা এখন আমি একটা ব্যাট নিব এখন এখান থেকে। এই ব্যাট এখন এখানে ব্যাট বানাচ্ছে,
এখানে ব্যাট বানানো হচ্ছে। দেখি আমার একটা পছন্দ হয় নাকি ব্যাট, অনেকগুলা ব্যাট বানানো হয়েছে এখানে। এটা পুরোটা ব্যাগ ফ্যাক্টরি, এলাকাটার নাম হলো সাঙ্গাম। সব ব্যাট এভরিওয়ান চলে এসেছি তাদের মেন অফিসে। এখান থেকে আমি দুটা ব্যাট নিব, মানে এখানে সব সিগনেচার করা ইন্ডিয়ান নামি দামি প্লেয়ারদের সিগনেচার। এভরিওয়ান আমি অলরেডি দুইটা ব্যাট কিনে ফেলছি, মানে এত সুন্দর সুন্দর ব্যাট, মানে লোভ ধরে রাখতে পারি না। একটা কিনার কথা বলে আব্বুর কাছ থেকে বললাম, আব্বু আমি আরেকটি ব্যাট নিব। আব্বু বললো নাও তাহলে আরেকটি, তাহলে আমি দুইটা ব্যাট নিয়ে নিলাম। দুঃখের বিষয় এই ব্যাটগুলো আর আমি বাংলাদেশে আনতে পারি নাই, অনেক বড় দুঃখের বিষয়। এই দুটা ব্যাট আমি যখন জম্মু থেকে কলকাতায় আসছি, কলকাতা রেল স্টেশন থেকে যখন হোটেলে আসছি, তখন আমার গাড়িতে ব্যাটগুলো নামাইতে ভুলে গেছি। তখন গাড়িওয়ালা লোকটি আর আমাকে ব্যাটগুলো ফেরত দেয় নাই, তখন সেই ব্যাটগুলো নিয়ে চলে গেছে, আমি নামাইতে ভুলে গেছি। এভরিওয়ান এখন আমরা এখান থেকে চলে যাব ডিরেক্ট, পরের দিন আমাদের সকালে বাংলাদেশের ফ্লাইট, সকাল সকাল চলে যাবো বাংলাদেশে। আল্লাহ হাফেজ এভরিওয়ান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন, আমাকে সবসময় সাবস্ক্রাইব করে আমার সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ।